সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার জন্য ৩টি বিষয় নির্ধারিত রয়েছে। প্রথমত শাফায়াত, দ্বিতীয়ত জানাজা সালাতের পর দোয়া করার বৈধতা এবং তৃতীয়ত বিদআত। এ পর্যায়ে শাফায়াত এ বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবুল হুসাইন। ভাইজানকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحيي قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. فقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আরব দেশের মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর করুণা কৌসার হয়ে জরসে বারংবার বলগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بسم الله الرحمن الرحيم.
সৈয়দুল কওনাইনি ওয়াস সাকালাইন, রহমাতুল লিল আলামিন, রুহুল কায়নাত, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধরাধামে নূরানী আগমন উপলক্ষে পহেলা রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত মোট 12 দিন ব্যাপী আজ দ্বিতীয় দিনের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সদরে মাহফিল শায়খুল আসরার মুরশিদুল মুআজ্জাম হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত নূরপুর পবিত্র দরবার শরীফের বিভিন্ন পর্যায়ের সালেক ভাইগণ এবং আম্মাজানের কদম মোবারকে বিভিন্ন পর্যায়ের সালেকা বোনগণ, দেশে এবং বিদেশে যারা এই আলোচনা শুনছেন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম উপস্থিতি, আপনারা সকলেই উপস্থাপকের পবিত্র জবানে শুনেছেন আমার আলোচনার বিষয়। এই আলোচনাটুকু এতই ব্যাপক, এতই গুরুত্ব, যেটা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা কখনো সম্ভব নয়। তারপর মুর্শিদ কেবলার পবিত্র নির্দেশ ক্রমে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দালিলিক উপস্থাপনার মাধ্যমে আমি সামান্য কিছু পবিত্র কোরআন শরীফ, পবিত্র হাদিস শরীফ এবং পবিত্র মাযহাব এর দালিলিক আলোচনার মাধ্যমে আমি প্রমাণ করব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আখিরাতে কোন মানুষ তো মুক্তি পাবেই না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী রাসূল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখন হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। তারা একে অপরকে অপরের কাছে পাঠাবেন সমস্ত মানব জাতিকে যে আমি আজ তোমাদের জন্য এখানে নই, তোমরা আমার পরের যে নবী তিনি অনেক বড়, অনেক মহান নবী, ওনার কাছে যায় শাফাত চাও, সুপারিশ চাও। এইভাবে পর্যায়ক্রমে 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল সবাই অপারগতা স্বীকার করে শেষ পর্যন্ত মহানবী রউফুর রহিম রহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে আরজ করলে তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে বলবেন, হ্যাঁ আমি আজ তোমাদের জন্য এখানে উপস্থিত হয়েছি, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করব। শাফাত শব্দের অর্থ কি? আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের মধ্যে শাফাত শব্দটির আবিধানিক অর্থ বলা হয়েছে সুপারিশকারী, অনুরোধ মধ্যস্থতাকারী, পৃষ্ঠপোষকতাকারী, পক্ষ সমর্থন বা সাহায্যকারী। এর কর্তা বিশেষ্য হলো, বলা হয় শাফা ইয়াশফাহু শাফাআতান ফাহুয়া শাফিউন ওয়া শাফিউন। সুপারিশকারীকে আরবিতে শাফিউন ও শাফিউন বলা হয়, ইসমে ফাইল মুবালাগার সিগা। আর যিনি শাফাত তথা সুপারিশ গ্রহণ করবেন তাকে বলা হয় মুশাফফা। অর্থাৎ পৃথিবীর যত নবী রাসূল আছেন যারা সুপারিশ গ্রহণ করবেন, সমস্ত মানব জাতি আছেন, সমস্ত মুসলমানেরা আছেন, সবাই হলো মুশাফফা। আমরা কি?
আমরা হলো মুসাফা, মানে আমরা শাফাত গ্রহণ করব, ঠিক আছে, শাফাত গ্রহণকারী আমরা। আর যিনি শাফাত করবেন তাকে বলা হয় শাফিউন অথবা শাফিউন, সুপারিশকারী, সাহায্যকারী, মধ্যস্থতাকারী, পক্ষ অবলম্বনকারী। আল কামুস এবং তাজুল আরুজ গ্রন্থের মধ্যে আছে আর শাফিউ মানে শাফাতের অধিকারী তথা সুপারিশকারী। তারপর আল আরব নামক বিশ্ববিখ্যাত অভিধানে বলা হয়েছে শাফাতুন শব্দটি শাফউন মূল শব্দ থেকে নির্গত হয়েছে। এখন আমি প্রমাণ করব যে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআন শরীফে শাফাত সম্পর্কে কি বলা হয়েছে এবং শাফাতের প্রকারভেদ আমি প্রথম উল্লেখ করব। কোরআন শরীফের আয়াতের দলিলের আগে শাফাত কত প্রকার হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় প্রকারে তার উম্মতদেরকে, নবী রাসূলদেরকে, মানব জাতিকে সুপারিশ করবেন, এটার প্রকার। শাফাতের প্রকার বর্ণনা করতে যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াশ-শাফাআতু আকসাম আউয়ালুহা মুক্তাসাতুন বিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়াল ইরহামাতু মিন হাওলিল মাওকিফি ওয়া তা'দিলিল হিসাব। الثانية في إدخال قوم الجنة بغير حساب وهذه أيضا وإرادة في نبينا صلى الله عليه وسلم الثلاثة الشفاعة لقوم استوجبوا النار فيشفع فيهم فنبينا صلى الله عليه وسلم ومن شاء الله تعالى। আচ্ছা, আমি বাংলাটা পড়ি, কারণ আরবি পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার হবে। শাফাত 5 প্রকার। প্রথম প্রকার শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত, আর তা হলো হাসরের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি ও দ্রুত বিচার কার্য শুরু করার জন্য শাফাত। সমস্ত মানুষ যখন 50,000 বছর যাবত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, তখন মানুষ তাদের কৃতকর্ম অনুযায়ী সকলে তারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সূর্য মাথার উপরে আসবে, তামার জমি তৈরি হবে, তখন মানুষের অবস্থা খুব ভয়াবহ হবে। তখন দ্রুত বিচার কার্য শুরু করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শাফাত করবেন যে তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন। এই প্রথম প্রকার শাফাত। দ্বিতীয় প্রকার শাফাত হলো বিনা হিসাবে একদল উম্মতকে জান্নাতে প্রবেশ করানোর জন্য শাফাত। ইহাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, তৃতীয় প্রকার শাফাত হলো জাহান্নাম নির্ধারিত হয়ে যাওয়া লোকদের জন্য শাফাত। যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। ওই শাফাতের মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে। চতুর্থ প্রকার শাফাত হলো গুনাহগারদের মধ্যে যারা জাহান্নামে একেবারে চলেই গেছেন, একদল লোক যারা জাহান্নামে চলেই গেছেন, তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা ও তাদের মুমিন আত্মীয় স্বজনদের শাফাতও তারা করতে পারবেন। সর্বশেষ সেই ব্যক্তি আল্লাহ তাআলার সেই জাহান্নাম থেকে মুক্তি পাবেন যে ব্যক্তি জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম প্রকার শাফাত হলো জান্নাতীদের দারাজাত বা মর্যাদা বৃদ্ধির জন্য। ইহাও কেউ অস্বীকার করেনি, বলি সুবহানাল্লাহ। এখন আমি সম্মানিত উপস্থিতি প্রমাণ করব পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, এ কথা নিকটে যে আপনাকে আপনার পালন কর্তা এমন স্থানে দণ্ডায়মান করাবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যায় কিয়ামতের দিন মানুষ প্রত্যেক নবীর পেছনে পেছনে
বিভিন্ন দলে বিভক্ত হবে এবং আরজ করবে, হে নবী আমাদের জন্য সুপারিশ করুন, হে অমুক আমাদের জন্য শাফাত করুন। এমনকি শেষ পর্যন্ত তারা এই আবেদন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছবে। এটা সেদিন হবে যেদিন আল্লাহ তাআলা মাকামে মাহমুদে শাফাত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দণ্ডায়মান করাবেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে আপনার রব আপনাকে অচিরেই মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, যেখানে সবাই আপনার গুণগানে মশগুল থাকবে। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো শাফাত। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াশরুন নাস ইয়াউমাল কিয়ামাতি ফাকুনা আন্না ওয়া উম্মতি ওয়া আলা তাল্লা ইয়াকসিবুনি রাব্বা কুল্লাতুন হাদরা সুম্মা ইউজানু ফি আকুলু মা শাআল্লাহু আন আকুলা ফাযালিকাল ইয়াউমাল মাহমুদ ইয়াউমাল কিয়ামাতি মাহমুদ। কিয়ামতের দিন লোকদের যখন উঠানো হবে, তখন আমিও আমার উম্মত সম্মানিত স্থানে অবস্থান করব। আমাকে আমার রব জান্নাতি সবুজ পোশাক পরিধান করাবেন, তারপর আমাকে শাফাত করার অনুমতি দেওয়া হবে। তারপর আল্লাহর অভিপ্রায় অনুযায়ী আমি রাসূল কথা বলবো এবং সেটাই হলো মাকামে মাহমুদ। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাফাত সম্পর্কিত হাদিস বর্ণনা করে বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করবেন, এমনকি তিনি জান্নাতের কড়া হাতে ধরবেন, আর সেদিন আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, যার প্রতিশ্রুতি তিনিই তাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে শাফাত করার অনুমতি দান করবেন, সেই সম্পর্কে বলা হয়েছে যে যারা কাফির, মুশরিক, মুনাফিক, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শাফাত করবেন না, এবং যারা শাফাতের অস্বীকারী তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায়, ইউটিউবে, পত্র পত্রিকায়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দেয় যে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কারো দরকার নাই, আল্লাহই যথেষ্ট। এভাবে তারা মানুষকে ধোঁকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে তারা অস্বীকার করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে অসংখ্য আয়াতে কারিমা আছে। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিশ শাফাআতি ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। তারা এই আয়াতের মাধ্যমে দলিল দেয় যে কেউ কারোর জন্য শাফাত করবে না, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে সুপারিশের অধিকার তাদের নেই। এই আয়াতের মাধ্যমে তারা বিভিন্ন ভাবে দলিল দিয়ে থাকে যে আল্লাহর রাসূল থেকে শুরু করে কেউ শাফাত করতে পারবে না। অথচ এখানে এই আয়াতের মধ্যে বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে এখানে কাফেরদেরকে বলা হয়েছে। কাফেররা যারা নিজেরাই অপরাধী, যারা নিজেরাই জাহান্নামী, তারা আবার কিভাবে আরেকজনকে শাফাত করবে, তাই না? সেই সম্পর্কে বলা হয়েছে। অথচ তারা কি করে, আপনার যে সমস্ত আয়াতের মধ্যে মূর্তি পূজারীদের কথা বলা হয়েছে সেই আয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করে যে দেখেন, এই আয়াতের মধ্যে বলা হয়েছে কেউ কারোর জন্য শাফাতকারী নই।
অথচ এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তারা ব্যবহার করে মানুষকে এইভাবে ধোঁকা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি এখন হাদিস দিয়ে প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শাফাআতকারী এবং তার উম্মত যারা আছেন তারাও অনেকে শাফাআত করবেন, কোরআন শরীফ শাফাআত করবেন, এবং কোন আয়াতের মাধ্যমে কোন আমল করলে আমরা নিজেরাও শাফাআত করতে পারবো এই সম্পর্কে আমি উপস্থাপন করতেছি। পবিত্র হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন সূর্য অতি নিকটে এসে যাবে, মানুষ ভীষণ বিপদ ও কষ্টের সম্মুখীন হবে। তখন তারা পরস্পর বলাবলি করবে, আমাদের শাফাআতের জন্য কাউকে খোঁজ করা হোক। তখন লোকেরা হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে বলবে, আপনি মানব জাতির পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং আপনার দেহে রূহ ফুঁকে দিয়েছেন, আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন, ফেরেশতা মণ্ডলী দ্বারা আপনাকে সিজদা করানো হয়েছে এবং আপনাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হয়েছে, আপনি আমাদের জন্য আজ সুপারিশ করুন যাতে তিনি আমাদেরকে কষ্টদায়ক অবস্থা থেকে নাজাত দিতে পারেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আজ আমার রব তো এত বেশি রাগান্বিত অবস্থায় আছেন যে ইতিপূর্বে তিনি আর কখনো এরূপ রাগান্বিত হননি, এরপরেও এরূপ রাগান্বিত আর কখনো হবেন না। তিনি আমাকে এক গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার সেই আদেশ অমান্য করে আমি সেই গাছের ফল খেয়ে আমি আমার নিজের উপর নাফরমানি করেছি। সুতরাং আজ আমি অনেক চিন্তায় আছি, সুতরাং তোমরা অন্য নবীর নিকট যাও। তখন লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের নিকট গমন করবে, আরজ করবে, আর দুনিয়ার তিনি প্রথম রাসূল, আল্লাহ আপনাকে শুকরকারী বান্দা হিসেবে ভূষিত করেছেন, আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কিরূপ বিপদের সম্মুখীন হয়ে আছি? হে নূহ নবী, আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তিনি জবাবে বলবেন, আমার রব আজ এত বেশি ক্রোধান্বিত আছেন যে ইতিপূর্বে তিনি আর কখনো এরূপ ক্রোধান্বিত হননি, এরপর আর কোনোদিন এরূপ ক্রোধান্বিত হবেন না। আমি আমার চিন্তায় মগ্ন আছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত নূহ আলাইহিস সালাম তখন তার ওই অপরাধের কথা স্মরণ করবেন। অজ্ঞতাবশত তিনি নিজের পুত্রকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহ তাআলার নিকট আরজ করেছিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে ধমকি দিয়েছিলেন যে তোমার এই সন্তান, এটা তোমার সন্তান নয়, অতএব তুমি তার জন্য দোয়া করবে না। তখন সমস্ত মানুষগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবেন, তিনি আল্লাহর খলিল। সুতরাং লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, আপনি আমাদের জন্য আজ সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আজ আল্লাহ তাআলা এতই রাগান্বিত অবস্থায় আছেন, আমি তার কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা স্মরণ করবেন যেটা তিনি দুনিয়ার মধ্যে ওনার নিজের ভাষায় যে তিনি একটি ভুল করেছিলেন, এটা আমাদের ভাষা নয়, ঠিক আছে? কারণ সমস্ত নবী রাসূলগণ ভুলের ঊর্ধ্বে, কিন্তু তিনি নিজে ভুল স্বীকার করেছেন। সমস্ত নবী রাসূলগণ কি করেছেন? নিজের ভুল স্বীকার করেছেন। কিন্তু কোন মানুষের পক্ষে, কোন মুসলমানের পক্ষে এই কথা শোভা পায় না যে অমুক নবী ভুল করেছেন, তাইলে কিন্তু ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য এখানে নই, তোমরা হযরত মুসা নবীর কাছে যাও। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ একত্রিত হবেন, বলবেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন এবং আপনি 70,000 নবী রাসূলের সর্দার, শ্রেষ্ঠ নবী, আজ আপনি আমাদের বিপদ কি দেখতেছেন না? আমরা মহা বিপদের মধ্যে গ্রেফতার হয়ে আছি, আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আমি সেই সময়ের কথা স্মরণ করছি যে বনি ইসরাইলের, যে ফেরাউনের দলের একটি লোককে আমি আঘাত করে হত্যা করেছিলাম, সেই কথা এখন আমার মনে হয়ে গেছে,
অতএব আমি তোমাদের জন্য সুপারিশকারী নই। তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের জন্য এখানে নই, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হও। তখন সমস্ত মানুষগণ কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবেন। তখন তিনি মাকামে মাহমুদ নামক স্থানে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, হ্যাঁ, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করব এবং আমি তোমাদের জন্য শাফাত করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য তিনি শাফাত করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি শাফাত করবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কি বৈশিষ্ট্য। ঠিক আছে, এই শাফাতের অধিকারী একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে 3টা জায়গার মধ্যে শাফাত করবেন। কয় জায়গায়? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করতে বললাম। অতঃপর তিনি বললেন, আমি তা করব। তিনি বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কোথায় তালাশ করব? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের নিকটে তালাশ করবে। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার আরজ করলাম, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন তুমি আমাকে মিজানের নিকট খুঁজবে। সম্মানিত সালেকা ভাই বোনেরা, তাহলে আমরা কয়টা পাইলাম? 2টা। প্রথম, ফুলসিরাতের গোড়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেখানে যদি না পাই, বললেন আমাকে মিজানের পাল্লার কাছে তোমরা পাইবা। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে মিজানের কাছেও না পাই, তখন কোথায় আপনাকে খুঁজবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন আমাকে হাউজে কাউসারের নিকট খুঁজে পাবে। বলি সুবহানাল্লাহ। যদি ফুলসিরাতের গোড়ায় না পাই, তাহলে মিজানে পাওয়া যাবে। যদি মিজানে না পাই, তাহলে হাউজে কাউসারের কাছে পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। মানে পাওয়া যাবেই। বলি সুবহানাল্লাহ। এই হাদিস খানা হলো তিরমিজি শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাত করবেন পবিত্র আহলে বাইতের জন্য। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কিয়ামতের দিন সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে আমার আহলে বাইতকে সুপারিশ করব। বলি সুবহানাল্লাহ। এরপর ক্রমান্বয়ে নিকটতম কুরাইশদের সুপারিশ করব। অতঃপর ইয়ামেনবাসীদের জন্য আমি সুপারিশ করব, যারা ইয়ামেনবাসী থেকে যারা ঈমান এনেছে এবং আমার অনুসরণ করেছে। অতঃপর আমি অবশিষ্ট আরব ও আজমের সমস্ত মুসলমানদের জন্য শাফাত করব। সর্বপ্রথম আমি যার জন্য সুপারিশ করবেন, তিনি হবেন সবচেয়ে বেশি সম্মানিত। বলি সম্মানিত উপস্থিতি, আহলে বাইতকে। তাহলে কাকে সুপারিশ করবেন? সর্বপ্রথম পবিত্র আহলে বাইতকে। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আহলে বাইতকে যারা মুহাব্বতকারী হবেন,
যারা আহলে বাইতকে মহব্বত করবেন এরপরে তারা শাফাতের অধিকারী হবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলি বাইতি। বলি সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ওই সমস্ত উম্মতের জন্য আমার সুপারিশ থাকবে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। বলি সুবহানাল্লাহ। যারা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা জাহাজে উঠেছে তারাই তো বেঁচে ছিল, কি বলেন? আর যারা জাহাজে উঠে নাই তারা কি হয়েছে? সবাই ধ্বংস হয়ে গেছে, সবাই ডুবে মরে গেছে। সেই নূহ আলাইহিস সালামের নৌকার মতো আহলে বাইত যদি আমরা নাজাত পাইতে চাই তাহলে আমাদেরকে সেই আহলে বাইতকে মহব্বত করতে হবে, আহলে বাইতের সেই নৌকার মধ্যে আমাদের উঠতে হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা দেখব আহলে বাইতকে সুপারিশ যারা মহব্বত করবে তারা শাফাতের অধিকারী হবে, তারা শাফাত প্রাপ্ত হবে। এরপরে যারা দুরূদ শরীফ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরূদ শরীফ পড়েন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করতে পারবেন। বলি আলহামদুলিল্লাহ। আর রুয়াইফ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা আলাইয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। হযরত রুয়াইফা ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে এইভাবে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ শরীফটা যে ব্যক্তি পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুরূদ শরীফ পড়ব কিনা? দুরূদ কি? আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। কয়বার হলো? 3 বার আমরা পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে যে এই দুরূদ শরীফটি পড়বে। এরপরে আজানের পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন, আজানের দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনারা আজানের দোয়ার মধ্যে ওয়ারযুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামা বলেন তো? অবশ্যই বলবেন। দেখেন আবার রেডিও টেলিভিশন ওই যে বাতিল যারা বক্তা আছে এরা কিন্তু এটাকে ওয়ারযুকনা বলে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা রওজা জিয়ারত করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে ধন্য হবেন।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করতে মদিনায় আসবে, আমার রওজা জিয়ারত করবে, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءني زائرا لا يعلمه حاجة إلا زيادتي كان حقا علي أن أكون له شفيعا يوم القيامة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যে ব্যক্তি কোন নিয়ত প্রয়োজন ছাড়া একমাত্র রওজা শরীফকে জিয়ারতের উদ্দেশ্যে আবার এই রওজা শরীফে আসবে, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মক্কায় কেন, মদিনায় কেন যাবেন? একমাত্র জিয়ারতের উদ্দেশ্যে, না ব্যবসার উদ্দেশ্যে, নাকি অন্য কোনো প্রয়োজনে? কোনো লাভ হবে না, একমাত্র জিয়ারত। বাংলাদেশ থেকে কেন যাবেন? একমাত্র জিয়ারতের উদ্দেশ্যে। বলি সুবহানাল্লাহ। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যাবে। তাবরানী মুজামুল কবির হাদিস নং ১৩,১৪৯, তারপরে মুজামুল আওসাত, এইসব পবিত্র কিতাবের মধ্যে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনাবাসীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম মদিনাবাসীদের জন্য শাফাত করব, তারপর মক্কাবাসীদের জন্য, তারপর তায়েফবাসীদের জন্য শাফাত করব। তাহলে আগে কি মক্কাবাসীদের জন্য শাফাত করবেন না মদিনাবাসীদের জন্য? মদিনাবাসীদের জন্য শাফাত করবেন, তারপর মক্কাবাসী, তারপরে কি তায়েফ। সুবহানাল্লাহ। তারপরে যারা বিপদ আপদে, রোগ ব্যাধিতে, ক্ষুধায়, কষ্টে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। মূল ইবাদত করতে গেলে সময় কম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি মদিনা পাকে ক্ষুধা ও বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। এখানে হলো মদিনাবাসীদের ক্ষুধার তাড়না, যারা কষ্ট পাবে তাদের জন্য। তারপরে মদিনা শরীফে যারা মৃত্যুবরণ করবেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মদিনা শরীফে আসে তার জন্য এবং সেখানেই তার মৃত্যু হয়, যে ব্যক্তি মদিনা শরীফে আসে তার সেখানেই মৃত্যুবরণ করা উচিত। দেখছেন, যে মদিনায় উপস্থিত হয় তার কামনা থাকবে কি, যে আল্লাহ আমাকে মদিনায় মৃত্যু দিয়েন। বাজানের দোয়ার মধ্যে আসে কিনা? বলি আলহামদুলিল্লাহ। তারপরে হারামাইন শরীফাইনে যারা মক্কায় ইন্তেকাল করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত। তারপরে 40 হাদিস মুখস্থকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। আমরা কি 40 হাদিস মুখস্থ জানি সবাই? হাত তুলি, আলহামদুলিল্লাহ বলি। 40 হাদিস বাজান আমাদেরকে মুখস্থ করাইছেন কিনা? 40 হাদিস মুখস্থকারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ফকিহ হওয়ার জন্য একজন ব্যক্তির কি পরিমাণ ইলম থাকা প্রয়োজন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি দ্বীন ধর্ম সম্পর্কে 40 হাদিস মুখস্থ করবে এবং তার লোকদের নিকট পৌঁছে দেবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ফকিহদের সাথে উঠাবেন। আমি কিয়ামতের দিন তার গুনাহ মাফের জন্য দোয়া করব এবং তাকে আমি সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। সকল উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। পর্যায়ক্রমে সকল মুমিনের জন্য শাফাত করবেন।
পাপী ও অপরাধীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, কবিরা গুনাহকারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে লোকদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। এমনকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত কারা পাবে না? সাহাবায়ে কিরামকে গালি দানকারী, অসম্মানকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শাফাআত থেকে বঞ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করছে, যারা তার শাফাআতকে মানে নাই, তারা কি হবে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, ব্যাপক আলোচনা। যারা হাফিজে কোরআন, যাদের সন্তানেরা হাফিজে কোরআন হয়েছে, হাফিজ সাহেব হয়েছেন, ওনারা তাদের পিতামাতার জন্য এবং অন্যান্য মানুষের জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। শেষ। তারপরে হাজিগণ ওনারা শাফাআত করবেন। যারা নাবালক অবস্থায় ইন্তেকাল করেছেন তারাও শাফাআত করবেন। তারপরে কোরআন মাজিদ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শাফাআত করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে রোজা শাফাআত করবে। আউলিয়া কেরাম ও নেককার বান্দাগণ সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শাফাআত করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাফিজে কোরআন এবং শহীদগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শাফাআত করবেন। এমন কি সম্মানিত উপস্থিতি, মিলাদ শরীফ এবং মাহফিলকারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ এবং মাহফিলে শরীক হওয়া অত্যন্ত সওয়াবের কাজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উপায় হাফেজ আবুল খাত্তাব ইবনু দাহিয়া তদীয় কিতাবে উল্লেখ করেছেন। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ সম্পর্কিত ঘটনাবলী বয়ান করছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তাদেরকে বললেন, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো ব্যাপক আলোচনা ছিল, সময়ের কারণে উপস্থাপন করা গেল না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মাধ্যমে, আমার কথার উপস্থাপনের মাধ্যমে অনেক ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে। পবিত্র কদম মুবারকে ক্ষমা চেয়ে, আপনাদের থেকে দোয়া চেয়ে এখনই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।